নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রাইমার নতুন একটি ব্লগে আবারও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ একটু সকাল সকাল উঠে পড়েছিলাম। উঠে একটু এডিটিংয়ের কাজ ছিল, সেগুলো সব করছিলাম। আর তার পাশাপাশি ঘরের কিছু টুকটাক ছোট ছোট কাজ ছিল, সেগুলো সব করে নিয়েছি। তারপরে আমার হাজব্যান্ড আর রিহান উঠেছে। ওদের ঘুম থেকে ওঠার আগে যদি আমি উঠে যাই না, তাহলে আমার অনেক কাজ হয়ে যায়। কিন্তু যেহেতু রিহানের স্কুলে ছুটি চলছে, তাই ওদের ঘুম থেকে ওঠার আগে আমি আর ঘুম থেকে উঠতেই পারছি না। তো যাই হোক, আজকে মোটামুটি অনেক কাজ হয়ে গেছে। তারপরে যেহেতু ওরা উঠেছে, তাই একটু চা করে নিলাম আর রিহানের খাবারটাও দিয়ে দিয়েছি। ওদিকে রিহানকে আমার হাজব্যান্ড খাইয়ে দিচ্ছে, আর এদিকে আমি আমাদের একটুখানি ব্রেকফাস্ট করে নিচ্ছি। আজ ব্রেকফাস্টে একটুখানি ম্যাগি বানাচ্ছি। অনেক দিনই ম্যাগি খাই না, আর প্লেনভাবে বানিয়ে তো একদম খেতে ইচ্ছে করে না। তাই আজকে কয়েকটা সবজি ছিল, সেই সবজিগুলো তেলে দিয়েছি আর তার সাথে একটুখানি রসুন ফোড়ন দিয়েছি। আজকে এভাবেই বানাচ্ছি। দুদিন পরে আমরা যাচ্ছি বাড়ি, মানে দুজনেই দুজনের বাড়ি যাব। তাই মোটামুটি গ্রোসারির কিছু জিনিস শেষ করে দিয়ে যাব, কারণ এই ম্যাগি ট্যাগি এই জিনিসগুলো থেকে গেলে না অনেক সময় দেখেছি গন্ধ হয়ে যায়। তো সেই জন্য এগুলো একটু শেষ করে দিয়ে তারপরেই যাব। ওদিকে ম্যাগিটা যতক্ষণ ফুটে রেডি হচ্ছে, ততক্ষণ এদিকে আমি একটু আলু কেটে নেব। আজকে যেহেতু সানডে, তাই দুবেলার জন্যই চিকেন করে দেব। রিহানকেও রাতের বেলাতে চিকেন দিয়েই ভাত দেব। আর এমনিতেও আমাদের দুপুরবেলায় আজকে একটু বেরোনোর আছে। আমরা এই রিসেন্টলি ফ্ল্যাট দেখা শুরু করেছি, মানে কেনার জন্য। তো সেই জন্য প্রতি শনি রবিবার আমার হাজব্যান্ডের ছুটি থাকে যখন, তখন আমরা তিনজনে মিলে ফ্ল্যাট দেখতে যাই। তো আজকেও যেহেতু সানডে, তাই একটুখানি ফ্ল্যাট দেখতে যাব। আর সেই জন্যই শুধু চিকেনই করব, আর কিচ্ছু রান্না করব না। গতকালকের একটুখানি ভেন্ডি ভাজা রয়েছে, ওই ভাজাটা চিকেন দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে। তো এদিকে আমাদের ম্যাগিটাও হয়ে গেছে, দুজনের বেড়ে নিচ্ছি। যেহেতু ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে, তাই ব্রেকফাস্টটা করে নেব, করে নিয়েই চিকেনটা বসিয়ে দেব। আর চিকেনটা হয়ে গেলেই আজকে আমি ঠিক করেছি একটুখানি রান্নাঘরটা ডিপ ক্লিন করব। অনেক দিন হয়ে গেল আমি ডিপ ক্লিন করিনি কিচেনটা। যদিও আমি যখন রান্না করি, রান্নার পরে আমি প্রতিদিনই খুব ভালো করে ক্লিন করে নিই, কিন্তু ওইভাবে ক্লিন করলেও না মোটামুটি 15 দিনে বা 1 মাসে একবার করে খুব ভালোভাবে ডিপ ক্লিন করা উচিত। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টের পর এদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। আজকে অনেকটা ক্যাপসিকাম দিয়েছে চিকেনে। তো ক্যাপসিকামটা ভালো করে ভেজে নিয়ে এদিকে মশলাটা কষে নিয়ে চিকেনটাও দিয়ে দিয়েছি। চিকেনটা যতক্ষণ এদিকে আমি কষবো, ততক্ষণ এদিকে আমার অনেক ছোট ছোট কাজ আছে, সেগুলো হয়ে যাবে। আমি উঠে বিছানাটা তোলা হয়নি, কারণ রিহান আর ওর পাপা ঘুমাচ্ছিল। তো সেই জন্য বিছানা এতক্ষণ পড়েই ছিল। তবে এবার যেহেতু রান্না বসিয়ে দিয়ে এসে এদিকে ঘরের কাজগুলো ধরেছি, একে একে সবই কমপ্লিট করে নেব। একদিকে ওটা ভালো হয়, রান্না করতে করতে যখন আমি এদিকে কাজ করতে আসি, তখন সব কাজই হয়ে যায়। এদিকে রিহানকে দেখুন, যেই দেখেছে আমি বিছানা ক্লিন করছি, তাই উঠে এসে এরকম দুষ্টুমি শুরু করে দিয়েছে। মানে ভাবুন, একদিকে আমি ক্লিন করি, একদিকে ও নোংরা করে। তো এটা আমার সব সময়ের গল্প। ও বাচ্চা মানুষ, ওকে আর কী বা বলবো। তবুও অনেক সময় ওকে নামিয়ে দিই, একটু আধটু বকি, কিন্তু খুব কষ্ট লাগে। মনে হয় যে ও তো বোঝে না কিছু। তো এরকম করতেই থাকে, আর আমাকেও বারবার করে পরিষ্কার করতেই হয়। তবে একটা জিনিস খেয়াল করেছি, ওকে যদি বেশি বলি যে এটা করো না ওটা করো না, তাহলে কিন্তু ও সেটাই বেশি করে। আর ওকে যদি আমরা পাত্তাটা একটুখানি কম দিই, মানে ও কী করছে সেটার দিকে না তাকিয়ে, ওকে কিছু না বলে আমরা যদি চুপচাপ থাকি, তাহলে দেখি ও সেই দুষ্টুমিটা করা বন্ধ করে দেয়। মানে বাচ্চারা না এটাই এক্সপেক্ট করে, যে ওরা কিছু দুষ্টুমি করবে আর আমরা সেইটার দিকে ধ্যান দেবো, ওদেরকে বকবো। তো সেই জন্য আমরা সেই জিনিসটাই করি না। তো যাই হোক, আমার আলমারিটা একটুখানি ডাস্টিং করে নিলাম, আর অনেক দিন এইটাকেও ভালো করে ক্লিন করা হয়নি। তো এইটাকে ভালো করে ক্লিন করে নিলাম। কিছু কাজ ডেলি করতে গিয়ে না আবার কিছু কাজ দেখি মিস হয়ে যায়। তো যাই হোক, ওটাও ক্লিন করে নিয়েছি। এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে, আর চিকেনটা একটা বাটিতে ঢেলে নিয়ে অন্য একটা ঘরে রেখে দিয়েছি। তারপর এদিকে কিচেনটা ক্লিন করতে চলে এসেছি। এই যে ওপরের জায়গাটা দেখছেন, এই ওপরের জায়গাটায় প্রচুর ঝুল হয়েছিল। তবু জানেন তো, রান্নার আগে হোক বা ঝাঁটা দেওয়ার আগে, যখন খাবারগুলো সরানো থাকে, তখন আমি অনেক দিনই ঝাঁটা দিয়ে ঝুল ঝেড়ে নিই। কিন্তু যেহেতু আমাদের চিমনি নেই, তাই ওপরের এই দেওয়ালটাতে না প্রচণ্ড পরিমাণে তেল হয়, আর সেই তেলের সাথে ঝুলগুলো আটকে যায়। তো সেগুলো আবার স্কচ ব্রাইট দিয়ে ভালো করে না পরিষ্কার করলে পরিষ্কার হয় না। তো আমি সেই জন্য মাঝে মাঝে এই ওপরের জায়গাটায় উঠি, স্ল্যাবে উঠে তারপরে এই জায়গাটা পুরো ভালো করে ঘষে ক্লিন করি। আর যেহেতু আমাদের ওয়াশেবল পেইন্ট করানো আছে, তাই স্কচ ব্রাইট দিয়ে ঘষলে কিচ্ছু প্রবলেম হয় না।
তো ওপরের ওই দেওয়ালে তেল চিটার ঝুলটা পরিষ্কার করার জন্য আমি একটা বালতির মধ্যে একটু জলের সাথে ডিটারজেন্ট নিয়ে নিয়েছি। সামান্য একটু ডিটারজেন্ট দিলেই খুব সুন্দর ক্লিন হয়। ডিটারজেন্ট ছাড়াও আপনারা যদি অন্য কিছু ইউজ করতে চান করতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার ডিটারজেন্টে যেহেতু ভালো মতন ক্লিন হয়ে যায়, আমাকে আর অন্য কিছু ইউজ করতে হয় না। ওপরের দেওয়ালটা ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ক্লিন করে নেওয়ার পর আমি একটা ডাস্টারকে ভিজিয়ে ভালো করে মুছে দিয়েছি পরিষ্কার জলে। আর এদিকে নিচের দিকে টাইলসের যে ঝুলগুলো হয়েছে, তেল চিটটা হয়েছে, সেগুলোও ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিচ্ছি। এইভাবে যদি 15 দিন না হলেও মাসে একবার করেও নিজেদের কিচেনটা ক্লিন করা যায় না, তাহলে দেখবেন রান্না করতেও ভালো লাগবে আর একটা এত সুন্দর পজিটিভ ভাইব আসবে না, আমি ক্লিন করার পর সেটা বুঝতে পারছি। তবে আমাদের বাড়িতে জানেন তো এই গ্যাসের স্ল্যাবটাতে উঠে কিচেন ক্লিন করাটা ভীষণ ডেঞ্জারাস ব্যাপার। কারণ আমরা যে সোসাইটিতে থাকি, এখানেই একবার শুনেছিলাম কেউ একজন ঠিক আমার মতো করেই গ্যাসের স্ল্যাবে উঠে কিচেন ক্লিন করছিল। তো তখন সেই মুহূর্তে জানেন তো এই নিচের যে স্ল্যাবটা ভেঙে একদম পড়ে গেছিলেন, আর তার হাত পা কোমর বোধহয় ভেঙে গেছিলো। তো সেই জন্য আমার হাজব্যান্ড বারণ করে। তবে হ্যাঁ, সব সময় করতে না পারলেও 1 মাসে বা 2 মাসে এই ওপরটা একবার ক্লিন না করলে না খুব বাজে লাগে। তাই আমি চেষ্টা করি মাঝে মাঝে এই ওপরের জায়গাটা পরিষ্কার করার। আর রান্নাঘরটা ক্লিন করার আগে পুরো গ্যাসের স্ল্যাবটা আমি খালি করে নিয়েছিলাম, সব জিনিসপত্র সরিয়ে অন্য রুমে রেখে দিয়েছিলাম। তো সেই জায়গাগুলো ওই জন্য ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এই সিঙ্কের মধ্যে আমি ওই নোংরা কাপড়টাকে ধুয়ে ধুয়ে পরিষ্কার জল দিয়ে ওপরটা যেহেতু মুছছিলাম, তাই সিঙ্কটাও পুরো কালো হয়ে গেছিলো। তো সেই জন্য এই জায়গাটাও পুরো ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দিলাম। আর তারপরে আবার অন্য রুম থেকে জিনিসগুলো নিয়ে এসে একে একে গুছিয়ে নিচ্ছি। মানে ক্লিন করার পর ঠিক কীরকম লাগছিল সেটা যদি আপনাদেরকে ভালো করে দেখাতে পারতাম, তাহলে খুব ভালো বুঝতে পারতেন আপনারা। যেহেতু ক্যামেরায় তো এতটাও ভালো করে বোঝা যাবে না, কিন্তু আমি সামনে থেকে দেখতে পেয়েছি যে ঠিক কতটা ক্লিন হয়েছে এবং আমার কীরকম ফিল হচ্ছে। আমি সারা দিনে বোধহয় কতবার যে বলেছি কি সুন্দর লাগছে কিচেনটা, তার নেই ঠিক। আর তার থেকেও বেশি ভালো লাগছে আপনাদের সাথে এই কাজগুলো শেয়ার করতে পেরে। তো আশা করছি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। টাটা।